স্বর্গে ছুঁচ নিয়ে যেতে পারবে তো? গৌতম বুদ্ধ বেরিয়েছিল তার শিষ্যদের সঙ্গে দেশ ভ্রমণে। ঠিক যে অঞ্চলে উপস্থিত হলেন ওই অঞ্চলের এক ধনী ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলেন। এসে বললেন, বাবা, এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তিরপল টাঙিয়ে তোমরা এই মাঠে ফাঁকা জায়গাতে আসো, বরং তোমাদের শিষ্যসহ আমার গৃহে চলো। গৌতম বুদ্ধ ধনী ব্যক্তির ভক্তিতে খুশি হয়ে তিনি তার গৃহে গেলেন। গৃহে সেবার ব্যবস্থা করলেন তিনি এবং গৌতম বুদ্ধকে বললেন, চলুন আমার বিল্ডিংটা ঘুরে দেখাই। ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখলেন বিল্ডিংয়ের 3টি রুমে তালা দেওয়া এবং 3টি ধ্বজা উপরে উঠছে। কৌতূহলে গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন, এই ঘরে তালা কেন আর 3টি ধ্বজা উড়ার কারণ কী? ধনী ব্যক্তি বললেন, ব্যবসা বাণিজ্য করার ফলে প্রচুর ধন উপার্জন হয়েছিল, সেই সব ধন এই 3টি ঘর ভর্তি হয়ে গেছে, এই জন্য তালা দিয়ে রেখেছি। গৌতম বুদ্ধ বললেন, এবার চলো। পথে চলতে চলতে গৌতম বুদ্ধ বললেন, আমার এই ছুঁচটা রেখে দাও। ধনী শেঠ তিনি রেখে দিলেন। গৌতম বুদ্ধকে বললেন, বাবা, তুমি কবে নেবে? গৌতম বুদ্ধ বলল, আবার আসব। কবে আসবে? এই জন্মে না হয় পরের জন্মে। ধনী শেঠ ভাবান্তরিত হলেন। আরে, পরের জন্মে আমি আপনাকে এই ছুঁচ দেব কী করে? এই ছুঁচ তো আমি নিয়ে যেতে পারবো না। গৌতম বুদ্ধ বললেন, কেন? তোমার এত সোনা, এত মোহর তুমি নিয়ে যেতে পারবে, আর এই ছুঁচটুকু নিয়ে যেতে পারবে না? সেদিন ওই ধনী শেঠের মধ্যে ভাবান্তর ঘটেছিল। তিনি আর সংসারে থাকেননি, সব ছেড়ে গৌতম বুদ্ধের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন। মহামানবের সংস্পর্শে ধনী ব্যক্তিরও ভাবের সঞ্চার হয়, বৈরাগ্য আসে।